জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে জামালপুর জেলায়। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন তুলে ধরেছে জামালপুরের বিভিন্ন সংকট সমস্যা এবং সম্ভাবনার কথা। তবে যেখানে সংকট এবং সমস্যা রয়েছে সেখানে তার সমাধানও রয়েছে, এবং সেই সমাধানগুলো জানতে আমরা বর্তমানে চলে এসেছি জেলা প্রশাসকের কার্যালয়ে। এবং প্রথম থেকে যদি আসলে শুরু করি, জামালপুরের একটা বড় অংশ কিন্তু নদী ভাঙনের শিকার প্রায়শই হচ্ছে, এবং গত কয়েক মাস ধরে কিন্তু আমরা সেটি দেখছি প্রকট আকারও বিভিন্ন সময় আসলে ধারণ করছে। সেক্ষেত্রে আসলে তাদের পরিত্রাণের জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন। আসলে আপনি জানেন যে আমাদের গুরুত্বপূর্ণ দুইটি বড় নদী ব্রহ্মপুত্র এবং যমুনা, তার অবস্থান হচ্ছে আমার জামালপুরে। তো প্রতি বছরই এখানে কিছু না কিছু জায়গায় নদী ভাঙন হয় এবং বন্যার মতো এবং জলাবদ্ধতার মতো পরিবেশ এখানে তৈরি হয়ে থাকে। তো আমরা সরকারের পক্ষ থেকে সর্বদাই অনেক আন্তরিক এই সমস্যা সমাধানের জন্য। আমরা এখানে একটা নদী ড্রেজিং প্রকল্প, বড় আকারে একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে। আমরা নদীতে বিভিন্ন প্রকার বাঁধ নির্মাণের প্রকল্প চলমান আছে। তাছাড়া নদীতে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। নদ নদীগুলো আমরা সাম্প্রতিক সময়ে নদীর অবৈধ দখলকারীদের তালিকা তৈরি করেছে এবং ওদের উচ্ছেদ কার্যক্রম চলমান আছে। আশা করি কিছুদিনের মধ্যেই আমরা উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করতে পারবো। তাছাড়াও বর্তমানে আরো আমাদের কিছু নদী ভরাট হয়ে গেছে বিভিন্ন জায়গায়। এই নদীগুলো দখল উদ্ধার সহ আবার নদীর ড্রেজিং আরো বাড়ানোর জন্য আমরা একটা প্রকল্প প্রস্তাব ইতিমধ্যে পাঠিয়েছি। তাছাড়াও আপনি শুনে খুশি হবেন যে আমার জেলাকে পছন্দ করে নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে একটা প্রকল্প প্রস্তাব করা হয়েছে। এটা বংশখালী খাল, প্রায় 37 কিলোমিটারের মতো লম্বা। এই খালটি এই প্রকল্পের মাধ্যমে উচ্ছেদ করার একটা কার্যক্রম চলমান আছে। নদী নিয়ে ব্যাপক আসলে কাজ চলছে। তবে সেক্ষেত্রে যদি আমরা পৌর শহরের দিকে আসি বা জামালপুর শহরের দিকে তাকাই, সেক্ষেত্রে জল জোটের একটা কথা বারংবারই চলে আসে। বৃষ্টি হলে জল জমছে, কিংবা আমাদের সড়কগুলোতে বিভিন্ন জায়গায় হয়তো বা বর্জ্যর যে ব্যবস্থাপনাগুলো রয়েছে সেগুলো তেমন কার্যকর না। সেগুলো নিয়ে আসলে কেমন কাজ চলছে? জি, এটার ব্যাপারে বলবো যে আমি আসার পরে গত বছর এসে আমি কিছুটা জলাবদ্ধতার মধ্যেই পড়েছিলাম, এবং নগরবাসীর পক্ষ থেকে অনেকে আমার কাছে জলাবদ্ধতা নিরসনের জন্য বিভিন্ন উদ্যোগ এবং কার্যক্রম প্রত্যাশা করেছিল। আমরা তাৎক্ষণিকভাবে সেই বছরই আমরা 12.5 কিলোমিটার লম্বা প্রায় একটি খাল, গবাখালী খাল যেটা, ওটা আমরা পরিষ্কার করতে সকলের সহযোগিতায় সক্ষম হয়েছে। এই বছরও আমরা আরেকটা উদ্যোগ নিয়েছি, এটা বংশখালী খাল, এবং শহরের আশেপাশে যে বিভিন্ন জলাশয়, খাল বা পুকুর ইত্যাদি ছিল যা বর্তমানে অনেক ক্ষেত্রে ভরাট হয়ে গেছে। ধন্যবাদ। আমরা শুনছিলাম সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে আজ জামালপুরের বিভিন্ন সংকট সমস্যা এবং তার সমাধানের কথা।